বাড়িতে বাচ্চারা থাকুক আর বড়রা থাকুক, ছোটোখাটো স্ন্যাক্সের জন্য আমরা সবসময় চিন্তা করে থাকি যে কী স্ন্যাক্স বানাবো। আজকে তোমাদের সাথে ভীষণ সুন্দর একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করব, একদম আলু দিয়ে তৈরি, একদম ক্রিসপি ক্রাঞ্চি স্পাইরাল পটাটো স্ন্যাক্স। তো কেমনভাবে বানাচ্ছি রেসিপিটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমরা তো প্রফেশনাল না, মানে খুব ভালো করে যে আমরা এই ছুরি কাঁচির ব্যবহারটা যে আমরা খুব ভালো পারি তা তো না। তো তবুও আমি আমার মতো করে করার চেষ্টা করেছি। আর তোমাদের বলে রাখি, আমি এটা নতুন আলু দিয়ে করেছি, কিন্তু সব 12 মাস আর নতুন আলু পাওয়া যাবে না। যখন নতুন আলু পাওয়া যাবে না সেই সময় তোমরা কিন্তু এটা জ্যোতি আলু দিয়ে করবে, অনেক বেশি ভালো হবে। চন্দ্রমুখী আলু দিয়ে করবে না, চন্দ্রমুখী আলু দিয়ে এরকম ক্রিসপি ক্রাঞ্চি ভাজাগুলো অত ভালো হয় না। আর দেখো আমি যেরকমভাবে কাটছি, আর চেষ্টা করবে আলুগুলো একটু লম্বাটে আর বড় টাইপের নেওয়ার। আমি এর থেকে বড় আলু জোগাড় করতে পারিনি, এবারে তোমরা যদি পারো এর থেকে বড় আলু নেবে, তাহলে কিন্তু এই স্ন্যাক্সগুলো দেখতে অনেক বেশি ভালো লাগবে। তো দেখো কীরকম আমি লম্বা করে একটা মানে 1/2 ইঞ্চির থেকে একটু কম ফালি ফালি করে আলুগুলোকে লম্বা করে কেটে নিয়েছি। এরপরে একটা ধারালো ছুরি দিয়ে, যতটা ধারালো হবে তত চিকন চিকন করে কাটতে পারবে। আর ধারালো ছুরি না হলে চিকন করে কাটা যাবে না। আমার ওই ছুরিটাতে খুব একটা ধার আছে তা না, আবার একেবারে কম না, আমি মোটামুটি করার চেষ্টা করেছি। তারপর এই আলুটার দুই পাশে দুটো এরকম স্কিওয়ার দিয়ে নেবে, এরকম স্টিক দিয়ে নেবে, তাহলে গিয়ে আলুর একদম নিচ পর্যন্ত কাট হবে না। প্রথম আলুটা কাটার সময় নিশ্চয়ই লক্ষ্য করলে প্রথম পিঠটা আমি যখন কাটলাম লম্বা করে কাটলাম, মানে আড়ে আড়ে। আর তারপরের পিঠটা কাটছি দেখো একটু অ্যাঙ্গেল করে কাটছি, এরকমভাবে কাটবে, দেখবে এরকম। এবার এখন দেখো এরকম ছোট লাগছে, কিন্তু এটাকে এই নুন জলে ভিজিয়ে রাখতে হবে প্রায় 15 থেকে 20 মিনিট, আধ ঘন্টা ভিজালেও ভালো হয়। ভেজানোর পর এই আলুগুলো একদম পুরো মানে ছাড়িয়ে যাবে, পুরো স্ট্রেচেবল হয়ে যাবে, একদম সুন্দর হয়ে যাবে। এরকম এখন যেমন এক জায়গায় আছে, দেখো আলুগুলো কি সুন্দর করে ছাড়িয়ে গেছে। আলুগুলো সব জল ঝরিয়ে নিয়েছে, জল ঝরানোর পর দেখো আলুগুলো একদম সুন্দর ছাড়িয়ে কি সুন্দর স্পাইরাল হয়ে গেছে। এরকমভাবে আলুগুলোকে তৈরি করে নেবে, রেডি করে নেওয়ার পর একদম সহজ। এরপরে আমি একটা পাত্র নিয়েছি, তার মধ্যে 2 চামচ নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার, একটু চিলি ফ্লেক্স, একটু রেড চিলি পাউডার ভালো কালারের জন্য, আর একটু হলুদ। এই সময় আর কোনো রকম লবণ অ্যাড করবে না, কেননা নুন জলে ভেজানো ছিল অলরেডি, আলুগুলোতে অনেকটা লবণ ঢুকে আছে। আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি। দেওয়ার পর এগুলোকে শুকনোভাবে ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নেবে। নেওয়ার পর প্রত্যেকটা আলুর গায়ে খুব ভালো করে মাখিয়ে নেবে। আর এদিকে গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে সাদা তেল গরম করতে দিয়েছি। আলুগুলো খুব ভালো করে এই কর্নফ্লাওয়ারে কোট করে নেবে। তোমাদের আর একটা কথা বলে রাখি, এটা আলুর বদলে মূলো দিয়েও করতে পারো, অনেকে মূলো দিয়ে করে, কিন্তু যদি তোমাদের বাড়িতে আলু খেতে পছন্দ করে তো আলু দিয়েই করবে। মূলো দিয়ে করতে গেলে না তখন আবার তোমাকে একটা স্ল্যারি বানাতে হবে। তোমরা এই আলুটাকে স্ল্যারিতেও ভাজতে পারো, মানে স্ল্যারি বানিয়েও ভাজতে পারো, কিন্তু এরকম করে ভাজবে, তাতে খেতে ভালো লাগবে আর অনেক বেশি ক্রিস্পি ক্রাঞ্চি হবে, একদম মুচমুচে হবে এই আলুর চিপসগুলো। তাহলে কেমন লাগছে অবশ্যই জানাবে। এই রেসিপিটা অবশ্যই তোমরা ট্রাই করবে। একদম মিডিয়াম টু লো ফ্লেমে প্রথমে ভাজবে, তারপরে আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এটাকে একদম, দেখো এখনও কিন্তু আলুগুলো ভারী আছে, ভারী বলেই এটা স্কিওয়ার দিয়ে উল্টানো যাচ্ছে না। আস্তে আস্তে আলুগুলো হালকা হয়ে যাবে ভাজতে ভাজতে, তখন বেশি ক্রিস্পি হবে আর খেতেও ভীষণ ভালো হবে। খেতে ভালোও হয়েছিল। তোমরা শুধু মুখে খেতে পারো, চায়ের সাথে খেতে পারো, ডালের পাতে খেতে পারো, বাচ্চারা তো শুধু শুধুই খেয়ে নেবে। এরকম করে সুন্দর করে বানাবে। আমি সবগুলো ভাজলাম না, একসাথে সবগুলো ভাজিনি, কেননা আমি মেম্বার হিসাবে ভেজেছি। তো তোমরা এরকমভাবে অবশ্যই বানাবে। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকে আমি এটাকে পরিবেশন করেছি একটু মেয়োনিজ আর একটু রেড চিলি সস একসাথে মিশিয়ে একটা ডিপ বানিয়েছিলাম। রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবি, আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে কেমন লাগলো তোমাদের রেসিপিটা, আর কমেন্ট বক্সে ছবি দিতে কিন্তু ভুলবে না। নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরার পেজের সাথে যুক্ত থাকো। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। দেখো আমি একটা আলু তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।